নরসিংদীর রায়পুরে ট্রেনে কাটা পড়ে ৫ জন নিহত হয়। তবে তারা ট্রেন থেকে পড়ে গিয়ে কাটা পড়েছে নাকি রেল লাইনে বসে থাকা অবস্থায় কাটা পড়েছে এ বিষয়ে নিশ্চিত করতে পারেনি পুলিশ। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। স্থানীয়রা জানান, সকাল 8:30টার দিকে রায়পুরার খাকচকে রেল লাইনে 5টি মরদেহ ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় দেখা যায়। পরে খবর পেয়ে পুলিশ সকাল 9:45টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। এখনো দুর্ঘটনার কারণ না জানা গেলেও নিহতরা সবাই পুরুষ বলে নিশ্চিত করেছে পুলিশ। মরদেহ উদ্ধারে কাজ চলছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। আরও জানাতে ঘটনাস্থল থেকে যোগ দিয়েছেন সহকর্মী মোহাম্মদ আসাদুজ্জামান। আসাদুজ্জামান, ঘটনাটি কখন কিভাবে ঘটেছে কিছু জানতে পেরেছেন কিনা? আপনি জানেন যে আসলে এখানে যে ঘটনাটি ঘটেছে সেটি আসলে আমরা প্রথমেই সকালে সেটুকু কিন্তু আসলে রেলওয়ে পুলিশ তখন জানতে পেরেছে। আসলে এখানে স্থানীয়দের সাথে কথা বলে যেমনটি জানা গেছে, এটি আপনি জানেন যে আমি এখানে দাঁড়িয়ে আছি, সেটি হচ্ছে নরসিংদীর রায়পুরা রেলওয়ে স্টেশনের অদূরে এবং নরসিংদী থেকে 10-15 কিলো দূরে নরসিংদীর রায়পুরা রেলওয়ে স্টেশনের অদূরে এই খাকচক নামক যে এলাকা, এটা আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে দেখতে পাচ্ছেন ঝুপঝাড়ে ভরা। তো এখানে সাধারণত মানুষ রেল লাইনে খুব একটা উঠেন না। তো আজকে সকালে সাধারণ মানুষ এদিক দিয়ে যাওয়ার সময় প্রথমে লাশ দেখতে পান, একটার পর একটা লাশ। তখন এখানে তারা দেখতে পান যে রেল লাইনের দুই পাশ ছড়িয়ে ছিটিয়ে 5 জনের লাশ পড়ে আছে। এরপর এই খবর পেয়ে কিন্তু রেলওয়ে পুলিশ, ভৈরব থেকে রেলওয়ে পুলিশ এবং নরসিংদী রেলওয়ে পুলিশ বাড়ির সদস্যরা এখানে এসেছেন। এছাড়া নরসিংদীর অতিরিক্ত সহকারী পুলিশ সুপার রাফসান আল আলম তিনি ঘটনাস্থলে এসেছেন। আমি তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলেছেন যে এখানে আসলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এই 5 জন ট্রেনে কাটা পড়েছেন, কিন্তু এখানে যে জুবদার এলাকা, সেই জুবদার এলাকায় কিভাবে তারা ট্রেনে কাটা পড়লেন, তারা কি ট্রেনের যাত্রী ছিলেন কিনা, ছাদে ছিলেন কিনা, অথবা এখানে বসা ছিলেন কিনা, সেটি তারা আসলে এখনো নিশ্চিত হতে পারেনি। কিন্তু তারা কাটার যে ধরন সেটি দেখে তারা ধারণা করছেন যে এখনো পর্যন্ত আসলে এই 5 জন এই ট্রেনে কাটা পড়েই মারা গেছেন। তো এখনো পর্যন্ত আসলে তাদের পরিচয় পাওয়া যায়নি। বিস্তারিত তথ্য আসলে জানার চেষ্টা করছে পুলিশ। পুলিশ যেটি জানিয়েছে যে এখানকার যে সিবিআই অর্থাৎ সিবিআই এর টিম এখানে আসলে তথ্য প্রযুক্তি দিয়ে তাদের পরিচয় শনাক্তের চেষ্টা করবে। আর এখনো পর্যন্ত আসলে এই বিষয়ে আর আসাদুজ্জামান, মরদেহ উদ্ধারে কি কাজ শুরু করেছে কিনা পুলিশ? আপনি জানেন যে এখানে যেহেতু 5টি লাশ পরপর একই এলাকায় পাশাপাশি, এই 5টি লাশ উদ্ধারের জন্য পুলিশ চেষ্টা চালাচ্ছে। এখনো পর্যন্ত পুলিশ এসে এখানে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করছেন এবং তারা যেটি বলছেন যে এই যেহেতু 5টি লাশ, তাদের আইনি প্রক্রিয়া এবং বিভিন্ন তথ্য উপাত্ত এবং তাদের পরিচয় শনাক্ত, আলামত উদ্ধার সহ বিভিন্ন কারণেই তাদের এই লাশ উদ্ধার করতে একটু সময় লাগবে। কিন্তু তারা আসলে এখন পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ এসেছেন, কিন্তু তারা এখনো পর্যন্ত লাশ উদ্ধারের কাজটি সেটি শুরু করেনি। তারা বিভিন্ন নানা তথ্য উপাত্ত সংগ্রহ করছেন এবং ঘটনাস্থলের আশেপাশের বিষয়গুলি খতিয়ে দেখছেন। তো এখনো পর্যন্ত আসলে লাশ আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি লাশ উদ্ধারের কাজ। হয়তো কিছুক্ষণের মধ্যেই লাশ উদ্ধারের কাজ শুরু হবে। আমরা যেটি খবর পেয়েছি যে রেলওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে আসবেন কিছুক্ষণের। যেমন এলাকাবাসী যারা রয়েছেন, খাকচকের বাসিন্দারা, তারা কি কেউ কিছু বলতে পারছেন? কোনো পরিচয় নিশ্চিত করতে পারছেন কিনা কিছু জানা গেছে? না, এখানে আসলে পুলিশ স্থানীয়দের সঙ্গে কথা বলেছে। এখানে লাশ পাওয়ার খবরে কিন্তু এই যে এলাকাবাসী, খাকচক এলাকাবাসী, আশেপাশের যেসব গ্রামবাসী আছেন তারা কিন্তু এখানে ভিড় করছেন। তারা সবাই এখানে লাশগুলো দেখতে এসেছেন, কিন্তু কেউ তাদেরকে চিনতে পারছেন না এবং এখনো পর্যন্ত তাদের পরিচয় শনাক্তের বিষয়টা তারা যদি ধারণা করছেন যে আসলে এই লাশগুলি এই এলাকার নয়, যদি আশেপাশের কোনো গ্রামের মরদেহ হয়ে থাকতো তাহলে তারা অবশ্যই তাদেরকে চিনতে পারতেন। তো এখনো পর্যন্ত এলাকাবাসী তাদেরকে শনাক্ত করতে পারেনি, কেউ তাদেরকে চিনতে পারছেন এরকম কথাটি আসলে এখনো পর্যন্ত বলেননি। আর এখানে আপনি যদি দেখেন যে লাশগুলি কিন্তু আসলে ক্ষত বিক্ষত হয়ে গেছে, ট্রেনে কাটা পড়া লাশগুলি বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ক্ষত বিক্ষত হয়ে পড়ে রয়েছে। সেই কারণে আসলে এখানে অনেকের চেহারা চেনাটাও মুশকিল হয়ে পড়েছে। তাদের যে পোশাক আশাক ছিল, অনেকের পরনে প্যান্ট ছিল, অনেকের পরনে লুঙ্গি ছিল। আর আরেকটি ধারণা এখানে করা হচ্ছে যেটি যে আসলে তারা যদি টোকায় হয়ে থাকেন, যদি ট্রেনের ছাদে তারা থেকে থাকেন, সেখান থেকেও তারা পড়ে থাকতে পারেন। তাহলে এখনো পর্যন্ত কোনোটি নিশ্চিত নয় যে আসলে কি কারণে, কিভাবে এবং কারা এই ট্রেনে কাটা পড়ে নিহত হলো। এখনো পর্যন্ত আসলে এখানে 5 জনের লাশ পড়ে আছে। পুলিশ সেই লাশ উদ্ধারের প্রক্রিয়া শুরু করেছে। হয়তো কিছুক্ষণের মধ্যে লাশ উদ্ধার হবে, সেটি আসলে আমরা জানতে পেরেছি। এখনো পর্যন্ত এইটুকু তথ্য ছিল আমার কাছে এই ঘটনা।
যেহেতু আশপাশে এলাকা আপনি বলছিলেন যে যাদের সাথে যাদের সাথে কথা হয়েছে, আপনাদেরও কথা হয়েছে, পুলিশও কথা বলেছে, তারা নিশ্চিত করতে পারছেন না বা চিনতে পারছেন না, যেহেতু ক্ষতবিক্ষত লাশ। তার মানে এইটুকু তো নিশ্চিত যে আশপাশের গ্রামের তারা কেউ নন। জি, আমরা আসলে এখানে আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলেছি, তারা আসলে এই ঘটনাটি কিভাবে করেছে সেটি তারা বলতে পারতেছেন না। আপনি জানেন যে রেলওয়ের দুই পাশে ঝোপঝাড় থাকে এবং এই রেলওয়ের পাশ দিয়ে কিন্তু নরসিংদী রায়পুরা সড়ক বয়ে গেছে। তো এখানে সাধারণত রেল লাইনের উপর যেহেতু মানুষ চলাচল করে না, স্থানীয়রা কিন্তু রেল লাইন পার হতে গিয়ে কিন্তু এখানে আসলে লাশ দেখতে পেয়েছেন। তো তখন থেকে কিন্তু তারা ধারণা করছেন যে ঘটনাটি খুব দূরের ঘটনা। তো সেই হিসেবে এখানে আসলে কিভাবে কখন এই ঘটনা ঘটছে সেটির কোনো প্রত্যক্ষদর্শী নেই এবং যারা নিহত হয়েছেন তাদেরকেও আসলে এখানকার কেউ চিনতে পারছেন না। নরসিংদী থেকে কথা হচ্ছিল সহকর্মী মোহাম্মদ আসাদুজ্জামানের সাথে।